বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে এই শীতকালে পেঁয়াজকলি আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো। চিংড়ি মাছটা না আমি নুন হলুদ মাখিয়ে ভেজে তুললাম। ভেজে তুলে এখানে আমি আলু লম্বা লম্বা কেটে রেখেছি আর পেঁয়াজকলি আর মটরশুঁটি আর টমেটো দেবো, দিয়ে এবারে আমি রান্নাটা শুরু করব। একটুখানি কাঁচা লঙ্কা এরকম রেখেছি, একটু লাল লঙ্কাও দেবো। এবারে আমি রান্নাটা মূল শুরু করছি। এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে প্রায়। এইবার আমি আলুগুলোকে ভাজতে দেব। আমি দুটো বড় আলু ভাজতে দিচ্ছি। আলুটা ভালো করে ভেজে তুলে নেব। আলুগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি, চড়া আছে। এটা সুন্দর করে একটু ভাজবো। একটু নুন দিয়ে দেবো, কম। এক চিমটে একটু হলুদ দিয়ে দেবো, এতে কালারটা ভালো আসবে। শীতের দিনে রান্না করছি, একটু ভাবলাম শেয়ার করি। চিংড়ি মাছ তো খুবই ভালো লাগবে। আলু ভেজে নিয়েছি, আলু তুলে রাখছি। কড়াইতে একটু হিং দিয়ে দিচ্ছি ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, হিং আর কালো জিরে। একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, দুটো দিয়ে দিচ্ছি। দিয়ে এই পেঁয়াজকলি এরকম লম্বা লম্বা কেটে রেখেছি দিয়ে দিলাম। একটু ভালো করে ভাজবো, খুব ভালো করে ভাজবো, সুন্দর করে নরম করে। আমি ওই যে তেলটায় ভেজেছিলাম মাছটা, চিংড়ি মাছের ওই তেলটা আমি আর নিইনি, আমি নতুন করে তেলে রান্না করছি। এই রান্নাটা একটু হিং দেবেন, হিং দিলে আদা বাটা দিলে এই রান্নাটা খুব ভালো হয়, একটু অন্যরকম হয়। আমার বাড়িতে এটা খেতে সবাই খুব ভালোবাসে। একটু ফটফটটা কমলে একটু নুন দেবো, এবার একটু ফটফটটা কমো। নুন দিয়ে দিচ্ছি, আলুতে কিন্তু একটু নুন দিয়েছিলাম। হ্যাঁ, মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এবার নাড়বো ভালো করে। একটু ভাজা মতন হবে আর কি, কাঁচা ভাবটা একটু কাটবে। হলুদ হাফ চামচ,
একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে যাতে সব দিকগুলো ভালো একটু ভাজা হয়। এইবার দেব এক উবু উবু ধনে, এই চামচের 1 চামচ, হাফ চামচ জিরে, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, এক টিস্পুন আদা বাটা, আরও 3টে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম, ঝালটা যার যার উপর ডিপেন্ড করবে, আর একটা বড় টমেটো। হিংটা কিন্তু দেবেন এই রান্নাটায়, মানে এটা না হিংটা দিলেই বেশি ভালো হয় রান্নাটা। খুব পুরোনো দিনের রান্না, সেই মা ঠাকুমার হেসেল থেকে বলা যেতে পারে। এই দিয়ে দিলাম ভাজা আলুটা। একেবারে বাঙালি বাড়ির রান্নার গন্ধ রান্নাঘরে। একটু তেল দেবেন, হ্যাঁ, এই রান্নাগুলো না একটু তেল তেল দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে। পুরোনো দিনের রান্না তো একটু তেল লাগে, খুব কম তেলে এই ব্যাপারটা আসে না। একটু ভেজে টেজে নিয়ে সুন্দর করে করলে, আর একটু কষবো ভালো করে মশলার সাথে। মোটামুটি সব দেওয়া হয়ে গেছে, আর এমনি কিছু দেওয়া নেই। একটু পরে একটু মিষ্টি দেবো আর একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো। সবজি খুব ভালো করে কষে গেছে, এখন আমি এই চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আমার একটু বড় চিংড়ি আছে, এটা কুচো চিংড়িতেও ভালো হবে, আবার বড় বড় চিংড়ি, আরও বড় বড় চিংড়িতেও ভালো হবে। সব চিংড়ি দিয়েই চলবে, অসুবিধা নেই। সুন্দর কালারটা এসছে না? আর একটু কালার করব, এটার ভেতরে আর একটা ম্যাজিক দেব। এই যখন মানে দেবো, ভাজা টাজা কষানো হয়ে গেছে, একটুখানি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, থাকলে দেবে না। যারা বাটা লঙ্কায় রান্না করবে তাদের তো কথাই নেই, তাদের তো এমনিই সুন্দর হয়ে যাবে রান্না, স্বাদে গন্ধে সব অপূর্ব। আমি একটু লালচে ভাব করার জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম। আসলে আগে তো রান্না বাটা মশলায় হতো, তাই না? লোকের রান্নার আলাদা স্বাদ, আলাদা মানে সৌন্দর্য এমনি হয়ে যেত। এটা আবার একটু ফুটুক, একটু চিনি দিয়ে দেবো। চিনিটা যার যার ইচ্ছে মতন, যদি কারোর ভালো না লাগে বা সুগার রেস্ট্রিকশান থাকে তারা এটাকে স্কিপ করে দেবেন, কোনো অসুবিধা নেই। ঝালটা তাহলে সেই বুঝে ঝাল নুনটা অ্যাডজাস্ট করলেই হয়ে যাবে। এবার একটু আঁচটা কমিয়ে দিই, একটু হোক, একটু কমিয়ে দিলাম, মিডিয়াম টু লো করে দিলাম। ঝোল প্রায় টেনে এসছে, ভালো করে নাড়ছি, একটু গা মাখা আরও হয়ে যাবে, শুকনো শুকনো মতন। এটা আসলে মুখে দিয়ে খাবার,
ঝোলের মতন করলেও ভালো লাগবে না তা নয়, তবে এটা শুকনোর দিকে গেলে বেশি ভালো লাগবে। গ্যাসটা একটু কমিয়ে রেখেছিলাম, কমিয়ে করেছি, এখন একটু গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। নামানোর আগে তো একটু নাড়ানাড়ি করবো। কি সুন্দর দেখতে হয়েছে। আপনারা বানাবেন, যারা বানান তারা তো জানেন, আর যারা নতুন রাঁধুনি রমেশ তারা এইভাবে বানাবে। এখন তো শীতকাল, বাজারে গেলে এই, আর চিংড়ি মাছ ভালো খায় না এমন তো কেউ নেই, বহু মাছে বহু এ থাকে, এই মাছ খাই না ও মাছ খাই না, কিন্তু মোটামুটি যাদের স্যুট করে না তারা ছাড়া চিংড়ি মাছটা কিন্তু সবার পছন্দ, তাই না? একদম ভোটে 1 নম্বর জিতে যাবে। আচ্ছা, এইবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। একদম হয়ে গেছে। উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, এটা না দিলেই নয়, তাই তো? ব্যাস, দিয়ে নাড়িয়ে দিই, হয়ে গেল আমার পেঁয়াজকলি, চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজকলির তরকারি। কীরকম হলো অবশ্যই জানাতে হবে, আমি অপেক্ষা করে থাকবো। হ্যাঁ, আর প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। মাছগুলো বেশ সুন্দর নরম হয়ে গেছে। আমি এবারে নামিয়ে ফেলব, তাহলে হয়ে গেল তো। এবার বেড়ে ফেলছি। গরম গরম আমি খাবো আজকে, আমার বাড়িতে হবে আজকে মুসুরির ডাল, মুসুরির ডালের সাথে লেবু, তার সাথে একটু লেবু নেব আর কি পাশে, আর তার সাথে এইরকম পেঁয়াজকলির তরকারি। চিংড়ি মাছ তো রয়েইছে, চিংড়ি মাছ চাইলে বেশি কম দেওয়া যায়, কারুর অল্প আছে সে ম্যানেজ করতে পারবে, আর যার আরও অনেক আছে সে অনেক দিয়ে করবে। সাইজেরও বললাম, বড় থাকলেও চলবে, ছোট থাকলেও চলবে, মানে বড় মেজো সেজো সবাইকে দিয়ে হয়ে যাবে। কেমন লাগছে? এই পেঁয়াজকলি চিংড়ি মাছ দিয়ে ভালো লাগছে না? খেতেও ভীষণ ভালো হয়। আজ আমি আসি, খুব ভালো থাকবে।